বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি চাঁদনী চিশতি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে কিছু তত্ত্বকথা আলোচনা করব। লালন ফকির একটা কথা বলে গেছে যে চাঁদের মধ্যে কালেমা লেখা, তাই তো চাঁদের দাগ আছে। চাঁদের গায়ে দাগ লেগেছে, তোমরা ভেবে করবে কি? যেমন চাঁদের গায়ে যে একটি দাগ আছে, সেই দাগটি কি? মানব দেহের মধ্যে চাঁদ আছে। সেই মানব দেহের মধ্যে যে চাঁদ আছে, সেই চাঁদ তো আমরা দেখি না। তবে দেখি বা না দেখি একটা জিনিস দেখেন, মানুষ আধ্যাত্মিক জগতে আসলেই বুঝুক না বুঝুক একটা কথা বলে থাকে যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে মানব ভাণ্ডে। এটা বুঝে বললেও আসে, আবার না বুঝে বললেও আসে, এটা আছে। কিন্তু দেখেন, যে মানুষ শোনাশুনি দেখা দেখি আর বলা বলির মধ্যেই আছে, কিন্তু দেখার মধ্যে নেই। তো এখন যে বিষয়টা আলাপ করব, যে মানব দেহের মধ্যে যে চাঁদ আছে, আবার মানব দেহের মধ্যেও কিন্তু সূর্য আছে। তাহলে একটি কথা বলা হয়, সূর্যের নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলোতেই চাঁদ আলোকিত। চাঁদেরও কিন্তু নির্দিষ্ট কোনো আলো নেই। এই জিনিসটা আমরা মিলাতে পারি কিভাবে? মানব দেহটা হলো জীব, সেই জীব দেহটাই একটা চাঁদ রূপে, যাকে নারী বলা হয়, আর সূর্য হলো পুরুষ। তাহলে একটা ঘর সংসারের মধ্যে যদি যাই, তাহলে একটা স্বামী ঘরের কর্তা, কিন্তু দ্বিতীয় কর্তা স্ত্রী। তাহলে বোঝা গেল, স্বামী যদি না থাকে তাহলে একজন স্ত্রীর জীবন খুব কষ্টের হয়, ছেলে মেয়ে নিয়ে চলা খুব কষ্ট হয়ে যায়, ইনকাম থাকে না, কত কষ্ট। তাই একটা কথা বলে থাকে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। বেহেশত মানে কি? শান্তি। যতদিন স্বামী ছিল কামাই রোজগার করেছে, স্ত্রী পাক করে দিয়েছে, ছেলে মেয়ে নিয়ে খেয়েছে, এই একটা শান্তি। যখন স্বামী ইন্তেকাল করেছে, তখন দেখা যায় তার রোজগারও করতে হয়, আবার বাড়িতে এসে পাকও করতে হয়, ছেলে মেয়েদের আবার মেনটেন করতে হয়। তার একটা অশান্তি হয়ে গেছে। এই অশান্তিরই আরেক নাম হলো দোজখ। তো এখন আমি যে কথাটি বোঝাতে চাচ্ছি, যে মানব দেহের মধ্যে একটা চাঁদ আছে। যদি চাঁদ থাকে, এই দাগটি কিন্তু কালেমা লেখা, যা স্পষ্টভাবে আমরা বুঝতে পারি না। তবে হে সমস্ত জগতবাসী, পৃথিবীতে আমরা যদি আকাশের দিকে লক্ষ্য করি, সূর্য আছে। সূর্য দেখতে পাই আমরা দিনের বেলায়, অনেক সময় বিকালে বা সন্ধ্যার সময় একটা চাঁদ উঠে যায়, সেটা তেমন ক্লিয়ার নাই। তবে রাতের বেলায় চাঁদ দেখি, দিনে আমরা সূর্য দেখি। তাহলে সেই সূর্যটাও কিন্তু মানুষের মধ্যে আছে। তবে আজকের আলোচনাটি সূর্য নিয়ে নয়, চাঁদ নিয়ে। আর সেই চাঁদ নিয়ে কেন আলোচনা করব? চাঁদ নিয়ে আমরা এই জন্যই আলোচনা করব যে মানব দেহের মধ্যে চাঁদ আছে, আর সেই চাঁদের মধ্যেই কালেমা লেখা আছে। তো এখন এটি যে আছে, আপনারা শুনেছেন, আমি শুনেছি, আমি মুখে বলেছি। এখন আমাদের মধ্যে কেউ কি দেখেছেন নিজের মধ্যে চাঁদটা কোথায়? এবং সেই চাঁদের মধ্যে যে কালেমা লেখা আছে, এটা কি কেউ দেখেছে? যদি কেউ দেখে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। আর যদি কেউ না দেখে থাকেন, অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছ থেকে এটা দেখে নিতে হবে, জেনে নিতে হবে। আচ্ছা, এখন বিষয়টি একটু গুপ্ত। যেমন এই চাঁদের মধ্যে যে কালেমাটি লেখা আছে, সেই আকাশের দিকে তাকালে কিন্তু আমরা ক্লিয়ার দেখি না, দেখি একটু আবরণ বা কালো, একটু এরকম সেরকম, ক্লিয়ার কিন্তু বুঝি না। এখন মানব দেহের মধ্যে যে সেই চাঁদ, সেই চাঁদের মধ্যে যে কালেমা লেখা আছে, সেটা কিন্তু কাছে থেকে স্পষ্ট দেখা যায়। এই দেখা যে যায়, সেটি তার কামেল মুর্শিদ তার ভক্তকে বায়াতের দিন দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ। সেই কালেমাটি আপনার দেহের মধ্যে, সেই চাঁদটি আপনার দেহের মধ্যে, এবং সেখানেই এই কালেমাটি লেখা।
যারা দুই নয়নে দেখলে আমাদের দোজখ হারাম হয়ে যাবে। একটা জিনিস দেখেন, সূরা হামিমের মধ্যে বলা হয়েছে যে কিতাবুন ফুসসিলাত আজাবুল কুরআনান আবিয়ান, এই এক গ্রন্থ কুরআন রূপে অবতীর্ণ, এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য। আচ্ছা, এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য বলা হয়েছে কেন? অজ্ঞানীরা বুঝবে না। এবং জ্ঞানী কে? জ্ঞানী তো সেই ব্যক্তি যেই ব্যক্তির আল্লাহর সাথে হট কানেকশন আছে, যে ব্যক্তি বাহ্যিক জগতে মুখে বললেই কিছু হয়ে যায়, যে ব্যক্তি কিছু দেখলে দৃষ্টি দিলেই সেটার একটা ফায়সালা হয়ে যায়। তাহলে সেই ব্যক্তিটির মধ্যেই কিন্তু সূর্য আছে এবং চাঁদও আছে। তিনি কিন্তু সে যে চাঁদের খবর পেয়েছে, সেই কিন্তু সূর্যের খবর পেয়েছে। যে চাঁদ দেখেছে সে কিন্তু সূর্যটাও দেখেছে। তাহলে আমাদের এই মানব দেহটাকে আমরা রিসার্চ করতে পারি। রিসার্চ করতে পারলে এবং সেই সাধনাগুলো করলে অবশ্যই সে পলকে পলকে দেখবে। কিন্তু সাধনা এবং মুর্শিদ ধরা ছাড়া তার এটা দেখা সম্ভব নয়। বিশেষ করে অনেক মানুষ বলে, আমাদের মধ্যে যে চাঁদ আছে এটা কি দেখা যায়, সেটা কি দেখতে পারবো? অবশ্যই আল্লাহ সেই পদ্ধতি, সেই সিস্টেম রেখেছেন। তাই বলেছি যে কিছু কিছু গ্রন্থে পাওয়া যায়, এক অন্ধ কি আরেক অন্ধকে পথ দেখাতে পারে? যে নিজে পথ দেখে তাহলে অন্যকে পথ দেখাতে পারবে। যে নিজের দেহের মধ্যে চাঁদ কে দেখেছে, তার মধ্যে সে কালেমা লেখা দেখেছে, সেই তো অন্যকে দেখাতে পারবে। তাই একজন কামেল মুর্শিদ যখন বায়াতের দিন তাকে অজু গোসল করাইয়া যখন বসাবে, তখন বসে এই কালেমা এবং এই চাঁদ কোথায় কিভাবে থাকে তাকে দেখাবে। যাই হোক, আমি এই কথাগুলো এই কারণেই বললাম, মানুষ নিত্য নতুন কথা চায়, নিত্য নতুন জ্ঞান চায়। যে পুরনো কথাগুলো তাদের শোনা হয়েছে সেগুলোই কিন্তু মানা হয় নাই, করা হয় নাই। তো এখন বিষয় হলো, আমি নিত্য নতুন বলে যাই, যদি কারো ভাগ্যে হয় অবশ্যই সে সেটা পেতে পারে। আর আল্লাহ কিন্তু বলবে, তোমরা একটা জিনিসের খবর জানবে না, একজন ব্যক্তির দ্বারা তুমি সেটা জানতে পেরেছো, কিন্তু তুমি তল্লাশ করতে, তুমি যদি খোঁজার মতো খুঁজতে, তাহলে কিন্তু আমি তোমাকে সাহায্য করতাম, তুমি পেয়ে যাইতে। কিন্তু মানুষ এটা পেতে চায় না, দেখতে চায় না, শোনা পর্যন্ত শুনতে চায় না, বা শুনে শেষ। যাই হোক, হে সমস্ত জগতবাসী, ছোট করে এই আলোচনাটি করলাম। আবার বলছি একটি কথা, যদি কেউ খোঁজার মতো খোঁজে, আল্লাহ কিন্তু কাউকে ঠকায় না। আল্লাহ কোরআনেও কিন্তু এই কথাটি বলেছেন, তোমরা আমাকে ডাকার মতো ডাকো, তোমরা আমাকে খোঁজার মতো খোঁজো, অবশ্যই তোমরা পাবে। আজকে তো শুধু আপনাদের সঙ্গে আলোচনা করলাম চাঁদ নিয়ে। দেহের মধ্যে অবশ্যই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা সব কিছু এই মানব ভাণ্ডে আছে। অবশ্যই আপনারা আপনাদের দেহ ভাণ্ডের মধ্যেই অবশ্যই সেই চাঁদকে খুঁজে পেলেন, অবশ্যই সেই কালেমাকে আপনারা দেখতে পাবেন। তাই আমি এই কথাটি জরুরি বললাম, কারণ মৃত্যুর পরে এই শিক্ষা পাওয়া যাবে না। এই দুনিয়াতে আপনাকে সমস্ত কিছু সেরে তারপরে যেতে হবে। হে সমস্ত জগতবাসী, আজকের আলোচনাটি আপনাদের সামনে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আরো ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। আর আপনারা সামনে কি ধরনের আলোচনা চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।